অসংখ্য প্রতিকূলতাকে হারিয়ে নিজের স্বপ্নের পাশাপাশি মায়ের স্বপ্নও পূরণ করেছেন মোহাম্মদ সাগর খান। ৪৬তম বিসিএসে তথ্য ক্যাডারে ও ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়ে সবার প্রশংসা কুড়াচ্ছেন। বাবা মোহাম্মদ আকবর খান অটোরিকশা চালক। স্বল্প আয়ের পরিবারে বেড়ে ওঠা সাগরের শিক্ষাজীবন ছিল সংগ্রামমুখর। রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষে রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান থেকে। অভাব কখনো তার পথ চলা থামাতে পারেনি। এসএসসি পর্যন্ত বিদ্যুৎবিহীন বাড়িতে কুপি ও হারিকেনের আলোয় পড়াশোনা করেছেন। অনেক সময় কেরোসিন না থাকায় দিনের আলোতেই পড়া শেষ করতে হয়েছে। পড়াশোনার খরচ চালাতে দীর্ঘদিন করেছেন টিউশনিও। ২০২৫ সালের ২ জুলাই প্রাইভেট ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে চাকরি পান সাগর। তবে চাকরিতে যোগদানের মাত্র ৯ দিনের মাথায় মারা যান তার মা। সেই শোক বুকে নিয়েই ৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় অংশ নিয়ে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু মায়ের স্বপ্ন ছিল ছেলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হয়ে দেশের সেবা করবে। সেই লক্ষ্যেই প্রস্তুতি অব্যাহত রাখেন তিনি। অবশেষে ৪৭তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়ে মায়ের স্বপ্ন পূরণ করেন। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আমার এমনও সময় গেছে যে আমি ভালো কোনো টিচারের শুরুর দিকে 6-7 এর শুরুর দিকে হচ্ছে ভালো কোনো টিচারের কাছে করতে পারি নাই। পরবর্তীতে আমার দুজন মানুষের সাথে দেখা হয়। একজন হচ্ছে রাজাপুরের হৃদয় স্যার, আরেকজন হচ্ছে খালেক স্যার। এই দুজন ব্যক্তি আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি, এবং আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ছিল আমার মা। জীবনে অনেক বাধা বিপত্তি, দারিদ্র, দুঃখ, কষ্ট এগুলো চিরাচরিত, কিন্তু আমাদেরকে থেমে থাকা যাবে না। সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের সেবা করে আদর্শ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন বলে আশা পরিবারের। ছোটবেলা থেকে ছাত্র ভালো, তারপর ম্যাট্রিক যখন জিপিএ 5 পাইছে, গোল্ডেন পাইছে এবং ইন্টারভিউ ভালো রেজাল্ট করছে। ম্যাট্রিকের থেকে আমার আশা যে আল্লাহ ওকে বিসিএস ক্যাডার বানাইলে আমি খুশি হব, এই আশা আমার ছিল আগে থেকে। ভালো লাগছে। আমি আশা করি আমার ছেলে দেশের সেবা করবে এবং এই সমাজের সেবা করবে, গরিব দুঃখীর সাহায্য সহযোগিতা করবে। আমি দেখেছি ছোটবেলা থেকে তিনি কুপি জ্বালিয়ে পড়তেন এবং হারিকেন জ্বালিয়ে পড়তেন। তো আমরা অনেক গর্ববোধ করি তাকে নিয়ে। আমি শুনেছি এই বাড়িতে ২০১৭ সালে বিদ্যুৎ আসছে এবং সেখান থেকে সাগর ভাই লেখাপড়া করে আজকে এখানে, এটা আসলে ফ্যামিলি হিসেবে বলবো, গ্রামের মানুষ হিসেবে বা আজকে একটা দেশের নাগরিক হিসেবে আমি সত্যি খুব গর্বিত। এই জায়গা থেকে উঠে এসে ফাইট করে এই পজিশনে আসা, এটা আসলে সবার জন্য পসিবল বলে আমার মনে হয় না। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ারশী ইউনিয়নের কহেলা গ্রামের বাসিন্দা সাগর খান। সময় সংবাদ, টাঙ্গাইল।